আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ শয়তান পৃথিবী থেকে চলে যায়, তাহলে কি মানুষ আর কোনো গুনাহ করবে না? অনেকেই বলবেন, অবশ্যই গুনাহ কমে যাবে। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের জানায়, মানুষের ভেতরে এমন একটি শক্তিশালী শত্রু রয়েছে যা তাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়, আর সেটি হলো নফস। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে কেবল কুমন্ত্রণা দেয়, পাপকে সুন্দর করে দেখায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু শয়তান কখনো কাউকে জোর করে গুনাহ করাতে পারে না। অন্যদিকে নফস যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে মানুষ নিজেই গুনাহকে ভালোবেসে ফেলে। তখন তাকে আর কেউ বাধ্য করতে হয় না। সে নিজের ইচ্ছায় আল্লাহর অবাধ্যতার পথে হাঁটতে শুরু করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রব্বি। নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের দিকেই প্রবলভাবে আহ্বান করে, তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। সূরা ইউসুফ ৫৩। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। কতবার আপনি ভেবেছেন, আজকের নামাজটা পরে পড়ব? কতবার মনে হয়েছে, একটু হারাম দেখলে কি হবে? কতবার নফস বলেছে, আরেকবার করি, এরপর তওবা করে নেব? এই কথাগুলো কি সবসময় শয়তান এসে বলেছে, নাকি আপনার নিজের মনই এগুলো বলতে শুরু করেছে? এটাই হলো নফসের সবচেয়ে বড় ধোঁকা। প্রথমে একটি ছোট গুনাহকে তুচ্ছ মনে করায়, তারপর সেই গুনাহকে অভ্যাসে পরিণত করে। এরপর মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে গুনাহ করেও তার অন্তরে কোনো অনুশোচনা থাকে না। মনে রাখবেন, গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে দেয়। তখন কোরআনের আয়াত শুনেও চোখে পানি আসে না, মৃত্যুর কথা শুনেও অন্তর কেঁপে ওঠে না। আজান শোনা যায়, কিন্তু নামাজে দাঁড়ানোর আগ্রহ জাগে না। শয়তানের কাজ হলো পথ দেখানো, কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় নফসের অনুসারী মানুষ নিজেই। তাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের নফসের সঙ্গে। যখন রাগ আসে, তখন নফসকে দমন করা। যখন হারাম চোখের সামনে আসে, তখন দৃষ্টি নত করা। যখন গুনাহের সুযোগ আসে, তখন আল্লাহর ভয়ে নিজেকে থামিয়ে দেওয়া। যখন অলসতা আসে, তখন নামাজের জন্য উঠে দাঁড়ানো। এগুলোই প্রকৃত মুজাহাদা, নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। আজ নিজেকে ৩টি প্রশ্ন করুন। আমি কি আল্লাহর সন্তুষ্টিকে বেশি ভালোবাসি, নাকি নিজের প্রবৃত্তিকে? আমি কি গুনাহের পর সঙ্গে সঙ্গে তওবা করি, নাকি তা স্বাভাবিক মনে করি? যদি আজই আমার মৃত্যু হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। নফসের চাওয়া কখনো শেষ হবে না, কিন্তু মৃত্যু একদিন হঠাৎ এসে যাবে। তখন ধন সম্পদ, সম্মান কিংবা অনুসারী কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু বিশুদ্ধ ঈমান, নেক আমল এবং আন্তরিক তওবা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিই, নফসের দাস নয়, আল্লাহর বান্দা হব। গুনাহ নয়, তওবার পথ বেছে নেব। ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ নয়, চিরস্থায়ী জান্নাতকে লক্ষ্য বানাব। শেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের নফসকে পরিশুদ্ধ করুন। শয়তানের কুমন্ত্রণা ও নফসের ধোঁকা থেকে আমাদের হেফাজত করুন। আমাদেরকে আপনার আনুগত্যের উপর অটল রাখুন এবং ঈমানের সঙ্গে মৃত্যুদান করুন। আমিন।